মোর্শেদ কি? মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসূলকে পাওয়াইতে সক্ষম। এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন। আমরা শুধু মোর্শেদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার আমার মোর্শেদকে দেওয়ানবাগী। বিশ্বাস করেন এই কথা? মনে প্রাণে মানেন এই কথা? তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন? কে থাকবে? কে থাকবে? দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দেওয়ানবাগী। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। সম্মানিত আশিক রাসূলেরা, মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র মোর্শেদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগী। ঠিক না? ঠিক না? মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? মনে থাকবে, যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন, বেঈমান হবেন না। যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান, আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন, যতদিন বাঁচবো দেওয়ানবাগীকে মোর্শেদ রূপে মানব, যতদিন বাঁচবো দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত, জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগী মোর্শেদ থাকবে, দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, দেওয়ানবাগীর কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো। পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান। আজকে থেকে শপথ করেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে দেওয়ানবাগী। বলেন, কিয়ামত পর্যন্ত আমাদের মোর্শেদ হবে দেওয়ানবাগী। দেওয়ানবাগীর কদমে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। দেওয়ানবাগীর কদমে জীবন মরণ সঁপে দিতে চাই। দেওয়ানবাগীকে মনিব রূপে গ্রহণ করলাম, দেওয়ানবাগীর গোলাম হইলাম। হাত নামান। ভাইরা আমার, যদি ওই মোর্শেদকে নিজের অন্তরে বসাইতে পারেন, দেখবেন মরণের সময় ওই রাসূলরে নিয়ে আইসা মোর্শেদ বলবে, এ আমার আশিক রাসূল, আমার কদমের নিচে তারে ঠাই দিলাম। সম্মানিত আশিক রাসূলেরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আসুন আমরা সবাই দেওয়ানবাগীর গোলাম হই। তো বিশ্ব আশিক রাসূল সম্মেলনে আশিক রাসূলদের কিন্তু কিছু দায়িত্ব আছে, কিছু নিয়ম কানুন আছে। আমরা যারা সারা বছর মানত করি,
সারা বছর আমরা যারা মানত করি, মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি, যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে, এটা আমার একটা প্রতিশ্রুতি আল্লাহর কাছে, যে গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই, তাহলে এই মানত, যদি বিপদ থেকে উদ্ধার হই, এই মানত দরবার শরীফে মোর্শেদের কাছে আদায় করব। ঠিক না? ঠিক না? এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশিক রাসূল সম্মেলন। মানত আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। এই জন্যে যাদের যাদের মানত বকেয়া আছে, যাদের মানত এখনো দেওয়া হয় নাই, সবার কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানত বকেয়া আছে, তারা সবাই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের পূর্বেই আপনাদের মানত আদায় করে যাবেন। আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। বারবার বলার পরে সম্ভবত আমি কুতুবুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান কুতুবুল আক্তাব পরপর 5 বার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলামিন কিছু বলে না, নীরব। 5 দিন পর্যন্ত আমরাও আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলামিন নীরব, কথা বলছে না। রাব্বুল আলামিন কোনো সাড়া দিচ্ছে না, নীরব। পরে আমি একটু জোর খাটাই বললাম, আমার রেফারেন্স দিয়ে বলো। আমি বলছি ব্যবস্থা নিতে। তখন কুতুবুল আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন, সে নিজে অসুস্থ হয়ে পড়ছে, তখন রাহমাতুল লিল আলামিন একটু হাসলেন, রাব্বুল আলামিন কথা বললেন। এরপরে বলছে, তোমরা অস্থির হয়েও না, তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে। আপনাদের বিশ্বাস হয়? আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন। পরিষ্কার? সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, 5 পাঁচজাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মেয়েকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। পরিষ্কার? দিনের নবী মুস্তাফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকব। সম্মানিত আশিকে রাসূলেরা নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে। পরিষ্কার? দেখবেন হাসতেছে,
আর আপনাকে ডাকতেছে, তাহলে মুর্শেদ তো দুইজন হয়ে গেল। এক মুর্শেদ আপনাকে নিয়ে গেল, আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে। তো নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলামিন। মুর্শিদের সিনাই থাকে বিদায় মুর্শিদের রূপে তার রূপ পরিষ্কার, যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে। পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপে আল্লাহকে দেখতেছেন, পরিষ্কার। নাফসের মুকামে গিয়ে আসলে মুর্শিদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুইজন, আপনার মুর্শিদ একজন, আবার ওই সিংহাসনে বসে রয়েছে আরেকজন। এই যে বড় প্রেমের খেলা, পরিষ্কার।